জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিন সকালে যেমন প্রার্থনা করে থাকি তেমন প্রার্থনা নিয়ে চলে এলাম। বিশ্বাসী সন্তানরা, আপনারা জানেন যে আমরা প্রত্যেক দিন সকালে প্রভুর চরণে যে প্রার্থনা করি, প্রভু আমাদের সেই জীবন পথে চলার জন্য সেই সকল আশীর্বাদ করেন যা আমাদের প্রয়োজন দরকার। আমরা আমাদের দেহ, মন, আত্মা, প্রয়োজনীয়তা, চাহিদা, আমাদের সমস্ত দুঃখ কষ্ট, আমরা যা কিছু সব কিছু সেই সদাপ্রভুর কাছ থেকে পাই। আর আমাদের দেহে, মনে, আত্মার আমাদের সমস্ত কিছুর ভার তার উপরে ফেলে দিই। তো চলুন আমরা প্রভুর কাছে নতনম্র হই, এই সুন্দর সকালের সমস্ত ভারকে প্রভু চরণে দিই আর আমরা প্রার্থনা করি। তো প্রভু অবশ্যই আমাদের সেই প্রার্থনা শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র সেই স্বর্গের মহান প্রভু যে আমাদেরকে ভালোবাসো, প্রেম করো। প্রভু গো, রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকেও ভালো রেখেছো, সবাইকার সঙ্গে প্রেমের সহিত চলতে দিচ্ছ, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চলের মানুষ সকলকেও ভালো রেখেছো। আমাদের চারপাশে যে সকল মানুষজনেরা দেখি যারা আমাদের প্রতি হিংসা করে, যারা আমাদের বাজে মন্দ কথা বলে, ক্রোধ করে, আমাদের সঙ্গে সেই খারাপ আচরণ ব্যবহার দ্বারা আমাদের কত লাঞ্ছনা গঞ্জনা দেয়, তাদেরকেও তুমি ভালো রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো। প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকের এই দিন সকাল তোমার হস্তে চরণতলে দিলাম। তুমি জানো আমাদের প্রয়োজনীয়তা, চাহিদা, আমাদের দুঃখ কষ্ট, আমাদের সেই মনের সেই ব্যথা বেদনা, আমাদের চোখের জল, আমাদের কান্না, সকল আমাদের যা কিছু চাহিদা প্রয়োজনীয়তা, তাও আমরা তোমার কাছে বলি। কেন বলি প্রভু? যেমন করে একটা সন্তান তার বাবার সাথে কথা বলে, যেমন করে একটা সন্তান তার সেই মায়ের সাথে কথা বলে, তেমন করে তুমি আমাদের সেই বাবা মা, আমাদের সেই বন্ধু, আমাদের প্রিয়জন, আমাদের সমস্ত কথা তুমি শুনে থাকো আর উত্তরকেও দিয়ে থাকো। তাই প্রভু, আমরা তোমার কাছে আমাদের মনের কথা বলি, সারাটা দিনের এগ্রিমেন্ট তোমার সঙ্গে করি। আমরা কেমনভাবে জীবনযাত্রা চালাবো, কেমন কি কাজ করব, কোথায় কি বলা উচিত, আমরা কেমন আচরণ ব্যবহার করা উচিত, সব কিছু তোমার সঙ্গে আমরা এগ্রিমেন্ট করি। কারণ আমরা তোমায় ভালোবাসি, প্রেম করি। তুমি যা কিছু শিক্ষা দাও, তুমি যা কিছু তোমার বাইবেলের বাক্য দ্বারা বলো, সেগুলো আমরা পালন করার জন্য বদ্ধপরিকর এবং সেগুলোই করার চেষ্টা আমরা করি। কারণ এই জগতের মানুষজন মন্দ, তারা পাশে থাকবে বলে পাশে থাকে না, কথা দিয়েও কথা রাখে না। কিন্তু তুমি সে একমাত্র স্বর্গের মহান এসে প্রভু, তুমি আমাদের জন্য ক্রুশে চড়ে গেছো, তুমি আমাদের জন্য রক্ত ঝরিয়েছো, তুমি আমাদের জন্য ক্ষত বিক্ষত হয়েছো, তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছো। তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। তাই প্রভু, আজকে সুন্দর দিন, সুন্দর সকালে আমরা তোমার কাছে সেই এগ্রিমেন্ট করি, তোমার কাছে আমাদের সমস্ত মনের কথা বলি। আমাদের আচরণ, ব্যবহার, কথাবার্তা যদি তারা কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি যে শিক্ষা দাও, তুমি যে বাইবেলে কথা বলো, সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল যেন পালন করে আমরা চলতে পারি। তুমি বলো যে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। হ্যাঁ প্রভু, যেন আমরা আমাদের প্রতিবেশীকে আপনার মতো প্রেম করতে পারি। যারা আমাদের গালে চড় মারে, যারা আমাদের থুতু দেয়, যারা আমাদের বাজে মন্দ কথা বলে, হিংসা করে, যারা আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে, বিপদ ঘটায়, যারা আমাদের সঙ্গে আরও অন্যান্য খারাপ আচরণ ব্যবহার করে, প্রভু আমরা চুপ থাকি, তাদের জন্য প্রার্থনা করি। তারাও যাতে মন পরিবর্তন করে সত্য ঈশ্বরকে জানতে পারে, আমরা সেই চেষ্টায় থাকি। কারণ প্রভু, আমরাও স্বর্গরাজ্যে গেলে হবে না। আরও জগতের মানুষজন আছে, পরিবার, ফ্যামিলি, মানুষজন, চারপাশের মানুষজন, আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চলের মানুষ, আরও কোন অন্যান্য বিধর্মীয় জাতির মানুষরাও আছে। তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না। তারা সেই জগতের শয়তান দিয়াবলের হয়ে গেছে, তারা সেই অন্ধকারে পাপের পথে পড়ে আছে। তাদের সঙ্গে যদি আমরা ঝগড়া, বিবাদ, অশান্তি করি, তারাও যদি আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে, আমরাও যদি সেই রকম তাদের মতো ফাঁদে ফেলার চেষ্টা করি, হিংসা করি, মারামারি, লোভ, ক্রোধ করি, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য রইল প্রভু? না প্রভু গো, আমরা তোমার সন্তান। তুমি যা কিছু শিক্ষা দাও, নত, নম্রতা, প্রেম, ধীরতা, স্থিরতা, ভালোবাসা, তুমি আমাদেরকে যা শিক্ষা দাও, তা সেই শিক্ষাকে আমরা জগতের মাঝে দেখাবো, আমরাও পালন করব। হ্যাঁ প্রভু গো, তুমি যে আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, এটাই আমাদের জন্য যথেষ্ট। কারণ তুমি তোমার বাক্যেই বলো যে
আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। হ্যাঁ প্রভু গো, তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। জগতের টাকা পয়সা ধন সম্পদ মান যশ খ্যাতি প্রতিপত্তি নাই থাকুক, কিন্তু তুমি যে আমাদেরকে ভালোবেসে তোমার চরণতলে স্থান দিয়েছো, এটা আমাদের জন্য অনেক প্রভু গো। তাই আজকে সুন্দর দিনে সুন্দর সকালে যতজন সন্তানরা তোমার কাছে মন থেকে হৃদয় থেকে আত্মা দিয়ে প্রার্থনা করছে, চোখের জলে তাদের মনের কথা সকল বলছে প্রভু গো, তুমি শোনো, দেখো এবং উত্তর দাও। কারণ তুমি তোমার সন্তানদের কোনো চোখের জল দেখতে পাও না প্রভু গো। তাদের দুঃখ কষ্ট, তাদের রোগ ব্যাধির সমস্যা, পরিবারের ফাইন্যান্সিয়াল সমস্যা, তাদের ছেলে মেয়ে স্বামী সন্তান পরিবার পরিজনদের সমস্ত কিছুর চাহিদা প্রয়োজনীয়তা তুমি জানো প্রভু গো। তাই তোমার সন্তানদের যা কিছু মনের কথা তোমার কাছে বলে প্রভু, তুমি শোনো, দেখো আর উত্তরকে দাও প্রভু যিশু নামেতে। প্রভু গো, সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো, আমাদের সঠিক পথে চলতে সাহায্য করো। সারাদিনের সমস্ত ভার নাও। আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায় প্রভু, তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমাদের এই জিহ্বা, আমাদের এই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে তুমি সর্বদা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করো। আর তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, যাতে তোমার বাক্য অজ্ঞার শিক্ষা সকল পালন করে এই জগতের মাঝে চলতে পারি এবং জ্যোতিস্বরূপ হয়ে এই জগতের মাঝে যেন জগতের মানুষকে তোমার সুসমাচার শুভ বার্তাকে দিতে পারি। কারণ তুমি যে পাপের ক্ষমা দিয়েছো, জগতের মাঝে আর এমন কেউ নেই যে আমাদের পাপের ক্ষমা দিতে পারে। তাই প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। সারাদিনের সমস্ত ভারকে দিই প্রভু গো, তুমি আমাদের সর্বপথের সাথে আছো, সাথে থাকো। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো এবং তোমার যে কার্যকারী সন্তান হব সেই মতো আমাদের কার্যকারী বানাও প্রভু গো। তোমায় ধন্যবাদ করি প্রভু গো। জগতের মাঝে দেখি কত সন্তানরা তারা দিবারাত্র তোমার কাছে প্রার্থনা যাচনা করছে তাদের সেই পরিবার পরিজনদের জন্য, কিন্তু তাদের সেই পরিবার পরিজনের মানুষরাই তাকে বোঝে না। হ্যাঁ প্রভু গো, সেই আমরা কাদের জন্য এত তোমার কাছে যাচনা করি, কান্না করি, সেই সকল মানুষরা যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, যারা তোমাকে ভালোবাসে না প্রভু গো। আমরা তাও চেষ্টা করি যে সেই সকল মানুষরা যারা তোমায় জানে না, বোঝে না, তারা মন পরিবর্তন করে, সত্যকে জানতে পারে, যাতে তারাও পাপের পথ থেকে ফিরে আসে। আমরা যেমন তোমাকে জেনেছি বুঝেছি, তারাও যেন জানে। কিন্তু প্রভু, সব কিছু তোমার হাতে, তোমার উপরে নির্ভর করে সমস্ত কিছুর ভার দিলাম প্রভু গো। আজকে যতজন সন্তানের ফ্যামিলি পরিবারের মানুষজনেরা প্রভু, তারা সেই বাজে মন্দ কথা আচরণ ব্যবহার করে, প্রভুকে জানে না তারা কত রকমভাবে সেই দিদি ভাই দাদা ভাইদের, তাদের ফ্যামিলি মানুষজনেদের আচরণ ব্যবহার খারাপ করে, তারা যে কত বাজে মন্দ কথা বলে, ব্যভিচার, অন্য পর স্ত্রীর সঙ্গে বা অন্য পর স্ত্রীরা অন্য পর পুরুষের সঙ্গে যে খারাপ আচরণ ব্যবহার এবং তারা যে বাজে মন্দ স্বভাব, বা তারা যে সকল সেই পর স্ত্রী পর পুরুষের সঙ্গে যে খারাপ রিলেশনে আছে, সেগুলো থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো প্রভুকে। তাদের সেই বাজে মন্দ স্বভাব এবং শয়তান দিয়াবলের কার্য থেকে তুমি বেরিয়ে আসতে সাহায্য করো তুমি যিশু নামেতে প্রভুকে। তাদের মাইন্ডের হৃদয়ান্তর আত্মায় কথা বলো, যাতে তারাও মনকে পরিবর্তন করে সঠিক সত্যের পবিত্র পথে চলতে পারে প্রভুকে। যে সকল সন্তানদের ফ্যামিলিতে তারা সেই পরিবারের মানুষজনেরা বাজে মন্দ আচরণ ব্যবহার করে, নেশাগ্রস্ত, প্রভুকে জানে না এবং তারা যে কত বাজে মন্দ কথা বলে, যারা প্রভুতে আছে বলে তাদের চার্চে ভবনে মিনিস্ট্রিতে যেতে দেয় না, প্রার্থনা করে বলে কত বাজে মন্দ কথা বলে। হ্যাঁ প্রভুকে, সেই সকল সন্তানদের আজকে মনকে পরিবর্তন করাও, তুমি তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তাদেরকে জানাও, বোঝাও, দেখাও যে তুমি তাদেরকে কত ভালোবাসো, প্রেম করো, তাদেরকে তোমার চরণতলে আনতে সাহায্য করো প্রভু গো। তুমি ছাড়া কেউ নেই এই জগতে। যত মানুষ পাপী জঘন্য নগণ্য হোক না কেন, তুমি সবাইকে অকাতরে ভালোবেসে প্রেম করে তোমার অমূল্য রক্তে তুমি সূচিধৌত করে তার অনন্ত জীবন দিয়ে থাকো। যে কেউ তোমার উপরে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায় প্রভু গো। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের জন্য আমি প্রার্থনা করি, তাদের পরিবারে কি সমস্যা, রোগ ব্যাধি, তাদের কি দুঃখ কষ্ট ক্লেশে আমি জানি না প্রভু, তাদের নাম কি আমি জানি না প্রভু গো। তুমি তাদের নাম জানো, তাদের বাড়ি জানো, তাদের মনের দুঃখ কষ্ট, তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা জানো প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তুমি দয়া করো, তুমি কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো, তাদের সেই আশীর্বাদ অনুগ্রহ সকল যা দাও প্রভু, যা তারা পাওয়ার জন্য অকাতরে তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, চোখের জলে যাচনা করে প্রভু গো। তাদের
তাদের পরিবার, ফ্যামিলি, মানুষজনেরা, স্বামী, সন্তান, স্ত্রী, পুত্র সবাইকে নিয়ে যে প্রার্থনা করে, তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, রোগের সমস্যা, যা কিছু তোমার কাছে প্রার্থনা যাচনা করে, আজকে উত্তর দাও প্রভু। তুমি যিশু নামেতে তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে সমর্পণ করি তোমার সকল সন্তানদেরকে, যারা তোমার কাছে তোমার নামে যাচনা করে, প্রার্থনা করে, তুমি উত্তর দিয়ে থাকো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমরা আমার কাছে আমার নামে যা কিছু চাও পিতা কর্তৃক তোমাদের জন্য তাই করা যাইবে। আর তুমি এও বলো যে তোমরা প্রার্থনা যাচনাতে যা কিছু চাও যদি মনে কোনো সন্দেহ না রাখো তাহলে তোমাদের জন্য তাই করা যাইবে। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি আমরা প্রার্থনা যাচনাতে তোমার কাছে যা কিছু চাই তুমি উত্তর দিয়ে থাকো। আমরা প্রত্যেক দিন সকালে তোমার কাছে নম্র হয়ে যত খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা, জাতির জাতি মানুষ, চারপাশে আমরা মানুষজনদের দেখি, ফ্যামিলি মানুষজনদের দেখি, আমাদের রোগের সমস্যার জন্য, আমাদের যা কিছু ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য, আমাদের যা কিছু জীবনে খারাপ কঠিন পরিস্থিতি, শয়তান দিয়াবলের মন্দতা, যা কিছু নিয়ে আমরা প্রার্থনা করি প্রত্যেক দিন প্রভু গো, তুমি সমস্ত প্রার্থনা শুনে থাকো, উত্তর দিয়েও থাকো প্রভু। বিশ্বাস করি আজকে প্রভু তোমার যে সন্তানরা তারা বিশ্বাস ভরে প্রার্থনা চাইছে তোমার কাছে নম্র হয়ে, চোখের জলে তুমি শুনছো, দেখছো, উত্তর কেউ দিচ্ছে প্রভু গো। আজকে তাদের চোখের জল কান্না, তারাই তোমার কাছে বলছে আমি কোনো প্রার্থনা যাচনা করতে পারি না প্রভু, তাদের মনের কথা তারাই তোমার কাছে বলছে, তুমি শোনো, দেখো, উত্তর দাও। তাদের হয়ে তোমার কাছে আমিও বিনতি করি প্রভু। আজকে যতজন সন্তানরা তোমার কাছে মনের দুঃখ কষ্ট ক্লেশের কথা বলে, তাদের সমস্যার কথা বলে, তুমি শোনো, দেখো, উত্তর দাও। আজকে যে সকল সন্তানরা তাদের অবক্তব্য কথা তারা মুখ দিয়ে বলতে পারে না কিন্তু তারা চোখের জলে বলে, তারা সেই চোখের জল দিয়ে তোমার কাছে জানায় তাদের মনের দুঃখ কষ্ট, তাদের সেই পরিবারের সমস্যা, তাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি সকল তুমি জানো, দেখো, উত্তর দাও প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, একজনকেও তুমি সেই প্রার্থনা থেকে, তুমি সেই আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু। সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু, শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, আমরা বিশ্বাস করি। তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত তোমার সন্তানদের ধরে রেখেছো, কোনো দিন তুমি ছাড়বে না। তুমি পক্ষ কেশ থেকে অনন্ত জীবন পর্যন্ত তুমি আমাদের সাথে আছো, এখন অবধি চিরকাল আছে প্রভু গো। আজকে যতজন সন্তানরা তারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবনকে কাটাচ্ছে তোমার হস্তে রাখি প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি কত দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি কত ভালোবাসা প্রেমের ঈশ্বর পিতা প্রভু গো। তোমার কাছে আরেকটি বার সুন্দর সময়ে নম্র হয়ে গেলাম প্রভু, আর এই সময়টা তুমি নির্ধারণ করে দিয়েছো। তোমার দয়া কৃপা করুণা সর্বদা আমাদের প্রতি আছে, যা তুমি তোমার সন্তানদেরকে প্রত্যেক দিন তোমার ভালোবাসা প্রেমে, তোমার ধার্মিকতায় পবিত্রতায় আবদ্ধ করে রেখেছো প্রভু গো। আমরা প্রত্যেক দিন সকাল দেখি আর তোমার সৃষ্টিকে দেখে আমরা ধন্যবাদ দিই যে তুমি মানুষকে সৃষ্টি করার আগে তুমি প্রকৃতিকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে তোমার মতো করে কত সুন্দর করে তুমি গড়েছো, যেখানে এই মানুষকে তুমি তোমার হাতে গড়া মানুষকে, তোমার সাদৃশ্যে গড়া মানুষকে তুমি রেখেছিলে, কিন্তু সেই মানুষ আজকে তোমার সৃষ্টি তোমাকে দেখে বোঝেনি, গ্রহণ করেনি, তোমার সেই ভালোবাসাকে তারা অনুভব করেনি। তাদের নিজেদের কামনা বাসনা চাহিদা প্রয়োজনের জন্য মানুষ আজকে তোমাকে ভুলে গেল। কিন্তু প্রভু, আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে তুমি আমাদেরকে প্রেম করেছো। এই প্রেম অনন্তকাল অবধি যেন থাকে, তোমার এই প্রেমকে যেন আমরা অনন্তকাল অবধি দেখাতে পারি প্রভু। তুমি সেই মন, হৃদয়, আত্মা আজকে দান করো আমাদেরকে। আমরা প্রভু একে অন্য খ্রিস্ট বিশ্বাসীদের সঙ্গে যেন কোনো রকম ঝগড়া অশান্তি, কোনো রকম বিবাদ নয়, একে অন্যকে দেখে কোনো রকম হিংসি নয়, পরনিন্দা পরচর্চা নয় প্রভু। একে অন্যকে যেন ভালোবাসতে পারি, প্রেম করতে পারি, একে অন্যের দুঃখে কষ্টে যেন আমরা পাশে দাঁড়াতে পারি, একে অন্যের দুঃখে কষ্টে যেন আমরা আশ্বাস দিতে পারি, বাক্য দ্বারা তাকে যেন আমরা সর্বদা ধরে রাখতে পারি প্রভু গো। আমরা মানুষ, আমাদের সঙ্গে মানুষের কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদ নয়। ঝগড়া অশান্তি বিবাদ তো সেই শয়তান দিয়াবলের সঙ্গে, যে আমাদের মাইন্ডের ভিতরে ঢুকে, আমাদের মনের ভিতরে ঢুকে আমাদের সঙ্গে সর্বদা ঝগড়া অশান্তি করে, আমাদের প্রতিবেশীর সঙ্গে ঝগড়া অশান্তি করায়, আমাদের স্ত্রী পুত্র সন্তানদের প্রতি ঝগড়া অশান্তি করায়, বাবা তার সন্তানের প্রতি, মা তার মেয়ের প্রতি, শাশুড়ি তার সেই বৌমার প্রতি, এইরকম ঝগড়া অশান্তি বিবাদের মধ্যে দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করায়, স্বামী স্ত্রীর প্রতি এইরকমভাবে ঝগড়া অশান্তি করে তাদেরকে সর্বদা বিচ্ছিন্ন করানোর জন্য, আলাদা করানোর জন্য শয়তান দিয়াবল কার্য করে। কিন্তু তুমি প্রেমের ঈশ্বর প্রভু, তুমি আমাদের সর্বদা মেল করিয়ে দেওয়ার জন্যই আমাদেরকে শিক্ষা দিয়ে থাকো, আমাদের পথ দেখিয়ে থাকো
প্রভু গো, আজকে তোমার সেই প্রেম শিক্ষা আমি জগতের সকল জাতি জাতি মানুষের প্রতি, খ্রিস্টতে থাকা সকল বিশ্বাসী সন্তানদের প্রতি দাও প্রভু। একজনকেও তোমার প্রেম থেকে বিচ্ছিন্ন করো না, তোমার সেই ভালোবাসার থেকে দূরে রেখো না প্রভু গো। হ্যাঁ পিতা, তুমি যে আমাদেরকে প্রেম করেছো, যে তোমার একজাত পুত্রকে দান করে দিয়েছো, আর তোমার সেই একজাত পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায় প্রভু গো। আজকে তোমার এই প্রেম যাতে জগতের জাতির জাতির মানুষ বুঝতে পারে, জানতে পারে, তুমি সেই মন হৃদয় আত্মা তাদের দান করো প্রভু গো। মানুষ আজকে বুঝতে পারছে না, তারা বাজে মন্দ কথা বলে যে খ্রিস্টীয় একটা আলাদা বিধর্মীয় জাতি, যার ধর্ম হিসাবে মানুষ পরিচিত, ধর্ম হিসাবে বলে যে এটা একটা ধর্ম, যার ধর্ম হিসাবে গড়ে তুলেছে। কিন্তু না প্রভু, তুমি আমাদের প্রেম দিয়ে সকলকে আবদ্ধ করতে চেয়েছিলে, তুমি প্রেমকে বিলিয়েছিলে, জগতের মাঝে দেখিয়েছিলে প্রভু। তুমি আমাদেরকে তোমার সেই প্রেম দ্বারা সমস্ত কিছুকে জয় করেছো, প্রেম দ্বারা শয়তান দিয়াবলকে পরাস্ত করেছো প্রভু। জগতের মানুষ তা বুঝতে পারেনি প্রভু। তুমি যেমন তোমার সাধু পৌল দ্বারা বাক্যেতে বলো, আমাদের কাছে বিশ্বাস, প্রত্যাশা আর প্রেম, এই তিনটি আছে, এই তিনের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। আমরা যদি প্রেম করি তাহলে আমাদের এই সমস্ত জগতের সমস্ত ব্যবস্থাকে আমরা সম্পূর্ণরূপে পালন করেছি প্রভু গো। তুমি সেই প্রেমকে আজকে জগতের মাঝে সমগ্র জাতির জাতি মানুষকে তুমি দাও, যাতে তোমার এই প্রেমকে তারা নিজেদের মধ্যে ধারণ করতে পারে। তুমি তেমন মন হৃদয় আত্মা তাদের দান করো। জগতের মাঝে সত্য প্রেম, সঠিক প্রেম মানুষ এখনো পর্যন্ত বোঝে না। মানুষ মনে করে যে কামনা বাসনা, নিজেদের সুখ চাহিদা, প্রয়োজনীয়তা মেটানোই বোধহয় এটাই আমাদের জন্য প্রেম। আজকে একার দিনে যে সকল ছেলেমেয়েরা তারা প্রেম ভালোবাসা করে, একে অন্যের প্রতি আসক্ত হয়, তারা মনে করে যে এটাই আমাদের জন্য প্রেম, যা আমরা এই 60, 70, 80 বছর বা 50, 100 বছর আমরা তাদের সঙ্গে কাটাবো বলে। কিন্তু না প্রভু, এটা তাদের জন্য কোনো রকম প্রেম না। প্রেম তো সেটাই যা অনন্তকাল অবধি আমাদের হৃদয়ান্তর আত্মায় থাকে। ঈশ্বরের প্রতি আমাদের যে প্রেম, প্রভু যীশু খ্রিস্টের প্রতি আমাদের প্রেম, সেই প্রেমকে তুমি তাদের মাঝে প্রকট করো। আমরা প্রেমেতে কোনো রকম হিংসা করি না, প্রেমেতে কোনো রকম ঈর্ষা করি না, প্রেমেতে কোনো রকম রেগে উঠি না, প্রেমেতে কোনো রকম পরনিন্দা পরচর্চা করি না। সেই প্রেমই হলো চিরমধুর সহিষ্ণুতা, প্রেমই হলো আমাদের জীবনে অনন্ত কাল অবধি থাকা সেই একমাত্র মধুর ভাব। তা জগতের মানুষ বোঝে না, কিন্তু আজকে খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা তারাই বোঝে প্রভু। তুমি তাদের মধ্যে সেই প্রেমকে আরো দৃঢ় করো, প্রকট করো, আরো বেশি বেশি করে তোমার প্রেমকে সেই পেতে সাহায্য করে যীশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, তোমার চরণতলে নতুন আমরা হয়ে এসেছি প্রভু গো। আরেকটি বার সুন্দর সকালে তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আর যেন তোমার সত্যের পবিত্রতায় চলতে পারি সেই মন উৎপন্ন করো প্রভু গো। যেন কোনো মানুষের সঙ্গে বিবাদ, অশান্তি, ঝগড়া এবং মারামারি, কোনো রকম কোনো সেই খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে যেন না জড়াতে হয় প্রভু। তুমি আমাদের সর্বদা সরল পথে এবং যা সত্য, ন্যায্য এবং যা জীবনের পথ দেখায় সেই পথে চলতে সাহায্য করো। সকল মানুষের সহিত প্রেমের সহিত চলতে সাহায্য করো প্রভু। আর যারা আমাদের প্রতি হিংসা করে তাদের জন্য প্রার্থনা করি, যাতে তারাও মন পরিবর্তন করে, তারাও যাতে সত্যি ঈশ্বরকে জানে বুঝি। সকলকার মনকে তোমার চরণতলে ফিরতে সাহায্য করো। তুমি দয়া, কৃপা, করুণা দ্বারা সকলকে তোমার চরণতলে আসতে দাও প্রভু গো। সকল জাতি জাতি মানুষ প্রভু তোমার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা পাক প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, জগতের মাঝে তোমার প্রেম সকল সর্বদাই চিরস্থায়ী হয়ে থাকুক প্রভু। কোনো রকম ঝগড়া, অশান্তি, বিবাদ নয়, কোনো রকম মারপিট, রক্তপাত নয়, তোমার প্রেম দ্বারা সকলকে আবদ্ধ করে রাখো। হ্যাঁ প্রভু, আমরা জানি যে শয়তান মন্দতা তোমার প্রেম থেকে বিচ্ছিন্ন করাবে, কিন্তু তোমার সন্তানরা যদি তোমার প্রেমকে একবার হৃদয়ান্তর আত্মায় ধারণ করতে পারে, কোনো মতে শয়তান দিয়াবল কোনো কার্য করতে পারবে না প্রভু গো। এই জগতের প্রতিটি বাড়িতে, প্রতিটি পরিবারের সংসারে, সকল জাতির জাতি মানুষের মধ্যে তোমার সেই প্রেমকে তুমি দাও প্রভু। হ্যাঁ প্রভু, তোমার প্রেম যেন সকল জাতি জাতির মানুষের প্রতি, সংসারে, পরিবারে ছড়িয়ে পড়ে। আর তোমার প্রেম যদি কোনো একটা পরিবারে থাকে, মানে তোমার কোনো একটা পরিবারে যদি বিশ্বাসী সন্তান থাকে, তাহলে আমরা বিশ্বাস করি যে সেখান থেকে তারাও তোমার প্রেমের সহিত একে অন্যকে, তারা সহিষ্ণুতা দ্বারা তোমার বাক্যর কার্যকারিতার সন্তান হিসাবে গড়ে উঠবে প্রভু, বিশ্বাস করি প্রভু গো। তুমি সকলকে জাতি জাতি মানুষকে তোমার প্রেম, ভালোবাসা, তোমার সত্য শিক্ষা, জ্ঞান, পবিত্র
পবিত্রতা দিতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার চরণতলে রাখি সমগ্র জাতি মানুষকে। প্রভু গো, আজকের ইন্ডিপেন্ডেন্স ডে প্রভু, সেই আজকে যে প্রজাতন্ত্র দিবস, সেই দিনকে তুমি আজকে পবিত্র সুন্দর করো, আশীর্বাদ যুক্ত করো, যেন তোমার সন্তানরা, জগতের সমগ্র মানুষরা এই দিনকে যেন সেই সুন্দরভাবে তোমার সেই পবিত্র জীবনকে গড়ে তুলতে পারে প্রভু, তাদের স্বাধীনতা সঠিকভাবেই যেন বুঝতে পারে। প্রভু, তুমি তো আমাদেরকে বলেছিলে যে আমি তোমাদের কাছে সত্যকে জানাবো, সত্য তোমাদেরকে স্বাধীন করবে। হ্যাঁ প্রভু, প্রকৃত স্বাধীন হলো সেই যা আমাদের পাপ থেকে স্বাধীন করে, প্রকৃত স্বাধীন হলো সেই যা আমাদের সমগ্র জগতের ব্যবস্থা থেকে স্বাধীন করে। প্রভু, আজকে তুমি জাতি মানুষকে পাপ থেকে, সমগ্র ব্যবস্থা থেকে, সমগ্র দেবদেবী মূর্তি পূজা এবং সমগ্র জাতির সেই রীতিনীতি সমস্ত প্রতিপালন থেকে তুমি তাদেরকে আজকের স্বাধীন করো, সুস্থ সুন্দর করো প্রভু গো। তুমি তাদের সত্যকে জানিয়ে সঠিকভাবে জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো প্রভু। তাদের মাঝে তুমি সত্যকে জানাতে সাহায্য করো, তাদের চক্ষু, কর্ণ, হৃদয়, মন, আত্মা খুলে দাও তুমি যিশু নামেতে। তাদের সমগ্র অন্তরে তুমি কথা বলো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার প্রেম সর্বদা সকলকার মাঝে প্রকটীকরণ করো প্রভু গো। তোমার অনুগ্রহ দানে সকলকে ধরে রাখো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা অনন্ত কাল অবধি সকল সন্তান জাতির মানুষের প্রতি আছে প্রভু, বিশ্বাস করি। আজকে আমরা তোমার কাছে বিনতি সহকারে নত নম্র হয়ে প্রার্থনা করছি। আমরা যদি এই প্রার্থনার মধ্যে একটা বিশ্বাসী সন্তান বা জগতের কোনো মানুষের মধ্যে তোমার প্রেমকে যদি প্রকট করাতে পারি প্রভু, তোমার অনুগ্রহ দান দ্বারা যদি তাদের মধ্যে নামে প্রভু, আমাদের এই প্রার্থনা সফল হবে। আমরা বিশ্বাস করি যে হ্যাঁ প্রভু, তুমি আমাদের সেই প্রার্থনা শুনছো, উত্তর দিচ্ছ, কারণ একটি প্রার্থনা তুমি বিফলে দেবে না। কোনো না কোনো মানুষ সন্তানদের মধ্যে তোমার সেই প্রেমকে দিচ্ছ এই মুহূর্তে, যারা তোমার প্রেম দ্বারা জগতের মাঝে চলবে, যা আমরা এখন চলতে পারছি। আমরাও তো এক সময় অন্ধকারে খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছিলাম, আমাদের বাঁচার কোনো আশা ছিল না, কোনো আলো আমাদের হৃদয়ে ছিল না, কিন্তু আজকে তুমি তোমার প্রেমের আলো আমাদের মধ্যে জ্বালিয়েছো। আর যে প্রেম আমাদের নত নম্র করায়, সত্য পবিত্রতায় শিক্ষা দেয় আমাদেরকে, তোমার সেই বাক্যে কার্যকারী হয়ে এবং আমাদের নিজেদের ভুল সকল বুঝে আরেকটি বার নিজেদেরকে পরিশুদ্ধ তোমার যোগ্য সন্তান রূপে গড়ে চলতে আমাদেরকে সাহায্য করে। আমরা বিশ্বাস করি জগতের জাতি মানুষকেও তুমি এমনি করে গড়ে নেবে প্রভু। সবাইকে তোমার প্রেম দ্বারা তুমি আপন করে নেবে। যেমন করে লোহা চুম্বককে আকর্ষণ করে, তেমন করে তুমি সেই এমনভাবে আকর্ষণ করবে, তাদের মাঝে তুমি টানবে প্রভু, তাদের দয়া কৃপা করুণা দেবে। আজকে তোমার কাছে বিশ্বাসের প্রার্থনা রাখি সমগ্র জাতি মানুষের জন্য, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের জন্য, আমাদের এই গ্রুপে থাকা সন্তানদের জন্য, আমাদের গুগল মিটে থাকা সন্তানদের জন্য, সকল পরিবারের জন্য তুমি দয়া কৃপা করুণা করলে, আশীর্বাদ অনুগ্রহ করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব সর্বদা এখন থেকে অনন্ত কাল অবধি যেন করতে পারি প্রভু, সেই দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল আমাদেরকে দিয়েছো। তোমার চরণতলে নত নম্র হয়ে আসি প্রভু গো। আর আমাদের জীবনে প্রত্যেকটি ভার তোমায় দিলাম প্রভু। আমাদের পথে ঘাটে চলতে সমূহ বিপদ, সংকট, সমস্যা এবং শয়তান দিয়াবলের মানুষজন থেকে আমাদেরকে রক্ষা কর প্রভু গো, যেন কোনো মতে আমরা শয়তান দিয়াবলের কবলিত না হই, কিন্তু তোমার বাক্যের কার্যকারী হয়ে জগতের মাঝে সাহসের সঙ্গে, প্রেমের সঙ্গে, বিশ্বাসের, ধৈর্যের সঙ্গে যেন চলতে পারি প্রভু। তুমি আমাদের সর্বদার সাথে আছো, কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমার সদাপ্রভু ঈশ্বর, সর্বদা তোমার সাথে আছি, ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা তোমায় ধরে আছি। বিশ্বাস করি প্রভু গো, তুমি আমাদের সর্বদা তোমার বাক্যরূপ আমাদের সঙ্গে আছো, আমাদের সাথে আছো। শয়তান দিয়াবল, মন্দতা, জগতের কোনো কিছু খারাপ অন্ধকারের শক্তি আমাদের কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আর যতজন সন্তান তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, প্রার্থনা করছে, সকলকার জীবনে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি যে তুমি সেই সন্তানের সাথে আছো, তুমি সেই সন্তানের জীবনে মহিমা কার্য সাধন করছো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো। তুমি সদাপ্রভু ঈশ্বর পিতা সর্বদা আমাদের সাথে আছো, সাথে থাকবে প্রভু, বিশ্বাস করি। প্রভুকে সেই পাপাইতার জন্য প্রার্থনা করি, সেই সন্তানের যে সকল সেই সমস্যা, তার স্ত্রী সমস্যা, তুমি তার সমস্ত সেই সমস্যা থেকে উদ্ধার করো, তাদের বাবা মা হতে সাহায্য করো, তাদের সেই বছরের বন্ধ কাজ তুমি খুলে দাও, সুস্থ সুন্দর করে জীবনে মহিমা কার্য সাধন করো। সেই সন্তান যে আশা ভরসা নিয়ে তোমার কাছে প্রার্থনা যাচনা করে, তোমার কাছে তার মনের কথা সকল বলে প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। তুমি পারো প্রভু সমস্ত কার্য সাধন করে ঈশ্বর কার্য করতে। তাই প্রভু তোমার হস্তে চরণতলে দিই সেই সন্তানদেরকে তুমি দয়া করো। তারা যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে তুমি ক্ষমা করো। সেই দিদি ভাইয়ের গর্ভকে তুমি খুলে দাও
যিশু নামেতে, আর মা হতে সাহায্য করো তুমি যিশু নামেতে। সেই সন্তান তোমার উপর বিশ্বাস করে, তার সমস্ত বিশ্বাসের ফল তুমি উৎপন্ন করো যিশু নামেতে। প্রভু গো, অনিতাদির জন্য প্রার্থনা করি, তুমি সেই সন্তানকে আশীর্বাদ করো, সেই সন্তানের সমস্ত পথের সাথে থাকো। তার যে পরিবার থেকে তাড়না আসছে, তার জীবনে যে কঠিন খারাপ পরিস্থিতি চলছে প্রভু গো, সকল শয়তানের জলকে ভাঙতে তুমি সাহায্য করো, আর জীবনের পথে তুমি ধাবিত করাও, সর্বপথে তুমি তাকে সাথে থাকো। তার জন্য যেটা উত্তম প্রয়োজনীয়তা তুমি প্রভু জানো, তুমি তাকে দিতে সাহায্য করো। তার সমস্ত পথের সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানের প্রতি আছে, সে কোনো মতে দুর্বল হবে না, কোনো মতে ডিপ্রেশনে যাবে না, কোনো মতে শয়তান দিয়াবল তার মন্দ চিন্তা ভাবনা মাথায় আনতে দেবে না প্রভু। আমি বিশ্বাস করি তুমি সর্বদা তাকে সত্য, সঠিক এবং ভালো চিন্তা ভাবনা দ্বারা ধরে রাখবে, আর শেষ দিন পর্যন্ত নিয়ে যাবে তোমার ধার্মিকতা, পবিত্রতায়, তোমার সেই আজ্ঞা, শিক্ষা, সকল বিশ্বাস, প্রেমে। হ্যাঁ প্রভু, তোমার সেই সন্তানকে রাখি তোমার চরণতলে, তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। প্রভু, সেই পম্পাদির জন্য প্রার্থনা করি, সেই সন্তানের দেহ মন আত্মাকে তুমি কভার করো, আশীর্বাদ অনুগ্রহ করো, আর তার মনের সকল চাহিদা, প্রয়োজনীয়তা, তার যা কিছু, সেই প্রার্থনা তুমি দেখো, শোনো, আর উত্তর দাও তুমি যিশু নামেতে। তোমার কাছে রাখি তোমার এই সকল গুগল মিটে থাকা সন্তানদেরকে, আমাদের গ্রুপে থাকা সন্তানদেরকে, জগতে যত খ্রিস্ট বিশ্বাসী ভাই বন্ধুর সন্তান আছে সকলকে রাখি। তাদের মনের প্রার্থনা যাচনা, অবক্তব্য কথা সকল তুমি শোনো, দেখো, আর উত্তর দাও। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা উত্তর দিয়ে সাক্ষ্য রাখো প্রভুকে। তারা তোমার নামে জগতের মানুষের কাছে সাক্ষ্য দেবে যে সদাপ্রভু ঈশ্বর প্রভু, তার কাছে আমরা বিশ্বাস করে প্রার্থনা যাচনা চেয়েছি, তিনি আমাদের সমস্ত রোগ ব্যাধি, মন্দতা, শয়তান দিয়া বলে খারাপ কার্য এবং আমাদের কঠিন খারাপ পরিস্থিতি, আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, সমস্যা থেকে আমাদের বন্ধ কাজ শুরু করে যত যা কিছু আমাদের জীবনের সমস্যাকে তিনি দূর করেছেন যিশু নামেতে। আমাদের যা কিছু অসাধ্য কার্য ছিল সদাপ্রভু ঈশ্বর পিতা সাধ্য করে দিয়েছেন, কারণ তুমি সেই আশ্চর্য মন্ত্রী, অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বর পিতা, তুমি সেই আমাদের একমাত্র শক্তিমান, সর্বশক্তিশালী ঈশ্বর পিতা। তাই তোমার চরণতলে সমগ্র জাতি জাতি মানুষ এবং সমগ্র বিশ্বাসী সন্তানদেরকে রাখি, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আমাদের এই গুগল মিটে থাকা বিশ্বাসী সন্তানদেরকে রাখি, আমাদের ওয়ে অফ লাইফ, আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা গ্রুপকে রাখি, তুমি সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। প্রভু গো, শত সন্তানরা যারা তোমার কাছে প্রতিদিন দিবারাত্র প্রার্থনা যাচনা করে, তোমার কাছে তাদের মনের কথা সকল বলে, তুমি তাদের প্রার্থনা যাচনায় উত্তর দাও, দয়া কৃপা করুণা করো। প্রভু গো, সকল জাতির মানুষের খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের সুখদায়ক নিদ্রা প্রদান করো, রাত্রিতে সুখদায়ক নিদ্রা প্রদান করো, আর সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো। সেই দিনে যেন তারা তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারে, তারা যেন তোমার মহিমা দেখে, তারা যেন তোমার সত্যের পবিত্রতায় চলতে পারে। তুমি বিশ্বাসে, ধৈর্যে, তোমার প্রেমে আরো অটুট করো, তাদেরকে চলতে সাহায্য করো। প্রভু গো, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে তুমি তাদের পরিবারের সাথে আছো, আর জীবনের পথে নিয়ে যাবে। জগতের যত মানুষজন শয়তান মন্দতা দিয়াবল দ্বারা তার যত কার্য করুক না কেন, তারা কোনো মতে দুর্বল হবে না, কারণ তুমি মহান ঈশ্বর প্রভু তার সাথে আছো, তাদের পরিবারের, তাদের সেই বাবাদের ফ্যামিলিদের পরিবারের সাথে আছো, সর্বদা ধরে থাকবে পিতা, বিশ্বাস করি। প্রভু এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি, সেই রাহুল মাহাতো নামে যে আইডিতে দিদিভাই আছে, তার যে চোখের, কানে, তার শরীরে, তার পরিবারে যে সকল সমস্যা, তুমি সমস্ত সেই রোগ ব্যাধি সমস্যা এবং পরিবার ফাইন্যান্সিয়াল প্রবলেম এবং তাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি থেকে তাকে ওঠাও, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। তুমি সদাপ্রভু ঈশ্বর তোমার সন্তানদের সাথে আছো, সেই সন্তানের বাক্যের জ্ঞান দাও, প্রার্থনা করতে সাহায্য করো, তার সমস্ত দুর্বলতা, রোগ ব্যাধি তুমি তুলে নাও যিশু নামেতে, আর তার সত্যের পবিত্রতা এবং সাহসের সঙ্গে শক্তিশালীভাবে চলতে সাহায্য করো। প্রভুকে দয়া কৃপা করুণা করো। প্রভু সনক আন্টির জন্য প্রার্থনা করি, সেই সন্তানের জীবনে তুমি মহিমা করছো, আর তার যা কিছু শরীরে রোগ ব্যাধি, সমস্ত ডায়ালিসিস, কেমো এবং সমস্ত যে ডাক্তার দেখছে, তুমি তার সমস্ত রোগ ব্যাধি থেকে সুস্থ সুন্দর করে তুমি তার সন্তানদের সেই অনুগ্রহ আশীর্বাদ দ্বারা ধরে রেখেছো, আর শেষ দিন পর্যন্ত ধরে থাকবে। তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, যতজন সন্তানরা তোমার নামে একত্রিত মিলিত হয়েছে, সকলকে তোমার বাক্যের জ্ঞান দাও, সত্য পথে চলতে সাহায্য করো, সকল পাপ, অপরাধ, ভুল ত্রুটি, অন্যায় তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর তোমার যে জীবন খাদ্য রুটি বাক্য আমাদের দিচ্ছে প্রত্যেক দিন, সেই বাক্য সকল পালন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, আমরা অনেকে অজ্ঞানী আছি, ভালো করে প্রার্থনা করতে জানি না, এখনো তোমার বিশ্বাসে দুর্বল আছি, তুমি আমাদেরকে বিশ্বাসের শক্তিশালী করো, দৃঢ় করো, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করতে সাহায্য করো, শয়তান দিয়াবল মন্দতা হইতে দূরে রাখো, প্রার্থনা করার শক্তি সাহস দাও, পবিত্র আত্মার বরদানের সর্বদা ভরপুর করো, তোমার জীবনের পথে চলার জন্য সর্বদা পথ সকল সরল করো, আর আমাদের তুমি সেই ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা নিয়ে চলো, সমস্ত জীবনের পথে তুমি গমনাগমন করাও প্রভু যিশু নামেতে। প্রভুকে তোমার হস্তে চরণতলে দিয়ে তোমার সন্তানদেরকে তুমি দয়া করো,
কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো তুমি যিশু নামেতে। তোমার মহিমা কার্য সাধন তোমার সন্তানদের প্রতি করো প্রভু গো। আজকে তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করি, জীবন পথে চলার জন্য আমাদের যা কিছু প্রয়োজন প্রত্যেক দিন যোগান দিচ্ছে প্রভু। আজকের পর থেকেও তুমি সকল সন্তানরা তোমার কাছে যা কিছু চাইবে যাচনা করবে, তুমি তা দিয়ে দিচ্ছে প্রভু, বিশ্বাস করি। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি তোমার প্রেম, দয়া, কৃপা, করুণা, তোমার ভালোবাসার জন্য প্রভু গো। তোমার সন্তানদের সকল পাপ, অপরাধ, ভুল, অন্যায় ক্ষমা করেছো। আর আমরা যে জীবনের পথে চলার জন্য অগ্রসর হচ্ছি, তুমি আরেকটি বার আমাদেরকে সেই সুযোগ সকল দিচ্ছ আর আমাদের জীবন পথে চালাচ্ছ। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। তুমি সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, রাজাধিরাজ মহান ঈশ্বর প্রভু। পিতা গো, সুন্দর দিন, সুন্দর সময় আমাদেরকে আরেকটি বার দিয়েছো, যাতে আমরা সবাই একসাথে একইভাবে তোমার চরণতলে নত নম্র হয়ে আসি আর তোমার সেই নাম, গান, আরাধনা, স্তুতি, প্রার্থনা, তোমার সেই গৌরব, ধন্যবাদ, প্রশংসা করতে পারি প্রভু গো। তুমি তো আমাদের সেই জীবিত পরমেশ্বর প্রভু। তুমি আমাদেরকে সমস্ত পথে সাথে আছো, আমাদের সাথে রেখেছো, যে তুমি আমাদের ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা এই জগতের মাঝে নিয়ে যাচ্ছ। কিন্তু আমরা মানুষ দুর্বল হয়ে পড়ি, আমাদের জীবনের কিছু জাগতিক চাহিদা প্রয়োজনের জন্য আমরা তোমার আশীর্বাদ, অনুগ্রহ সকল বুঝতে পারি না। তখন আমরা জগতের সেই সকল ধন সম্পদ, টাকা পয়সা অনেক বড় করে ভাবি, দেখি। কিন্তু প্রভু, আজকে তুমি যে আমাদের অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা দিয়েছো, তা জগতের টাকা পয়সার থেকে অনেক বেশি উঁচুতে প্রভু গো। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি যে তুমি আমাদের জন্য যে অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা দিয়েছো, তা অনন্ত কাল অবধি থাকুক আমাদের জীবনের হৃদয়, মনে, আত্মায় প্রভু গো। তোমার কাছে আমরা আজকে বিনতি প্রার্থনা করি, যতজন সন্তানরা আমরা তোমার নামে তোমার কাছে একত্রিত হয়েছি প্রভু গো, তুমি আমাদের সকলকার নাম জানো, আমাদের মনের কষ্ট দুঃখ জানো, আমাদের জীবন গতি, চলার পথ সকল জানো, আমাদের মনের ভিতরে মর্মভেদী চিন্তা ভাবনা, আমাদের বিচার, বুদ্ধি, জ্ঞান, সব কিছু তোমার দেওয়া দান তুমি জানো প্রভু গো। তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি পিতা। তুমি আমাদেরকে তোমার সত্য, ন্যায়, নিষ্ঠ, ধার্মিকতার পথে চলতে সাহায্য করো। তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করতে সাহায্য করো, কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমার প্রেম করবে সে আমার আজ্ঞা, শিক্ষা সকল পালন করবে। তাই প্রভু, আমরা তোমায় প্রেম করি, আমরা তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল যেন পালন করতে পারি। আমাদের এই মুখ, আমাদের এই চোখ, আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, জিহ্বা দ্বারা যদি কোনো পাপ, ভুল, অন্যায় হয়ে থাকে প্রভু, তুমি ক্ষমা করো, মার্জনা করো। আজকে দিনে তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, নত নম্রভাবে এই জগতের মাঝে চলতে সাহায্য করো। যারা আমাদের এককালে চড় মারে, তাদের দিকে আমরা শতগাল বাড়িয়ে দিই, মানে আমরা তাদেরকে প্রেম করি, ভালোবাসি, তাদের জন্য আমরা প্রার্থনা করি। তারাও যাতে সত্য ঈশ্বরকে জানতে পারে, বুঝতে পারে, আমরা তাদের জন্য প্রার্থনা যাচনা করি, তাদেরকে আমরা সহভাগিতার মধ্যে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ প্রভু গো, সকলকার সঙ্গে শান্তিতে যেন বসবাস করতে পারি। তুমি সেই মন, হৃদয়, আত্মা দান করো। তাদেরকেও তুমি মন পরিবর্তনের ডাক দাও পিতা গো, কারণ দিন সন্নিকট প্রভু। দিন থাকতে থাকতে মানুষ যেন জ্যোতিতে, আলোতে চলে, তারা যেন তোমার বাক্যকে অবলম্বন করে, তারা যেন বোঝে যে তুমি সে একমাত্র স্বর্গ থেকে আসা জীবন খাদ্য রুটি, যে তোমাকে খায়, যে তোমাকে পান করে, সে কোনো মতে অভুক্ত থাকবে না, সে কোনো মতে তৃষ্ণার্ত হবে না প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদের রাজাধিরাজ প্রভু ঈশ্বর পিতা প্রভু গো। তুমি আমাদেরকে কত ভালোবেসে সযত্নে তুমি আমাদেরকে গড়েছো, এই পৃথিবীতে মাতৃগর্ভ থেকে এনেছো প্রভু গো। আমাদেরকে তুমি সেই 10 মাস 10 দিন মাতৃগর্ভ থেকে খেয়াল রেখে এখনো পর্যন্ত সর্বদাই খেয়াল রাখছো। আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিচ্ছ, সর্বদাই তুমি আমাদেরকে ধার্মিকতা হাত দ্বারা ধরে রেখেছো। যখন আমরা পাপী ছিলাম, তখনও তুমি আমাদের জন্য প্রাণ দিয়েছো। কিন্তু প্রভু, জগতের মানুষ তোমায় বুঝলো, কেউ বুঝলো না প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, সেই সকল সন্তানদের, আজকে যাদের সেই জন্মদিন, আজকে দিনে যাদের তুমি পৃথিবীতে এনেছিলে, তাদের কত বছর করে জীবন পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা তোমায় জানেনি, বোঝেনি, গ্রহণ করেনি। তাদের হৃদয়ান্তর আত্মায় তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র সেই নির্মাণকর্তা, তুমি সেই একমাত্র বুদ্ধিদাতা, বৃদ্ধিদাতা, তুমি সেই একমাত্র আমাদের জন্য সেই নির্মাণকারী ঈশ্বর প্রভু। মাতৃগর্ভ থেকে তুমি আমাদেরকে পালন করে আসছো, আর সেই
পক্ষ কেশ অবধি পালন করবে এবং অনন্ত জীবন পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সাথে থাকবে। কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমার মাতৃ জঠর থেকে আমি তোমার খেয়াল রাখছি আর অনন্ত কাল অবধি আমি তোমার সাথে সাথে থাকবো। প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আজকে দিনে যত সন্তানদের সেই জন্মদিন প্রভু গো, যত নারী পুরুষদের আজকে দিনে জন্মদিন প্রভু, তুমি সেই সন্তানদেরকে আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি যে সত্য ঈশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। কোনো না কোনো বিশ্বাসী সন্তান দ্বারা তাদের মধ্যে তোমার সুসমাচার শুভ বার্তাকে দাও, আর তুমি তাদের জন্য একটা গিফট নিয়ে যাও, যে গিফটকে তারা নেবে, গ্রহণ করবে, আর অনন্ত কাল অবধি তাদের কোনো দিন সেই আনন্দ খুশি প্রেম শেষ হবে না। জগতের মানুষ কোনো গিফট দেয় আজকে দিনে, যারা বার্থডে, যাদের জন্মদিন, কিন্তু সেই গিফট হয়তো 2 দিন 10 দিন 1 বছর পরে সে খারাপ হয়ে যায়, শেষ হয়ে যায়, পুরনো জীর্ণ হয়ে যায়। কিন্তু তুমি যে গিফট প্রভু তাদেরকে দেবে আজকে দিনে, সেই গিফট যেন অনন্ত কাল অবধি থাকে। তোমার সেই অমূল্য রক্তে তাদের সূচি ধৌত করো, পাপের ক্ষমা দাও যিশু নামেতে। তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভু গো, তুমি দয়া কৃপা করুণা করো প্রভু গো। আজকে দিনে যে সকল সন্তানরা সেই মাতৃক গর্ভ থেকে এই পৃথিবীর আলো মুখ দেখছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো। সেই সকল মায়েদেরকে তুমি শক্তি দাও প্রভু, তারা যাতে সুন্দরভাবে সেই প্রসব বেদনা সহ্য করে যাতে সেই সন্তানদেরকে পৃথিবীর আলোর মুখ দেখাতে পারে। তুমি প্রভু আশীর্বাদ করো, তুমি তাদেরকে শক্তি প্রদান করো, তুমি তাদের সর্বদা সাথে থাকো প্রভু গো। তারা তোমায় জানুক ভালো, তারা তোমায় না জানুক ভালো, তোমায় গ্রহণ করুক ভালো, না করুক ভালো, সকল সন্তানদের সঙ্গে তো তুমি আছো, সকল জাতির মানুষকে তো তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা। তাই তোমার হস্তে চরণতলে রাখি সমগ্র মায়েদেরকে, তাদের তুমি সেই প্রসব বেদনা সমগ্র কষ্টকে তুমি তুলে নাও প্রভু, আর তাদের আশীর্বাদ করো। যে সকল সন্তানরা পৃথিবীর আলো মুখ দেখছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো। তাদের সেই ছোট্ট শিশু বয়স থেকে তোমার বাক্যের জ্ঞান সকল দাও, তাদের হৃদয়ান্তর আত্মায় তুমি কথা বলো যিশু নামেতে। তোমার অনুগ্রহ আশীর্বাদে তাদেরকে বাড়তে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো তুমি যিশু নামেতে। প্রভু গো, আজকে তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। আজকের দিনে তুমি আমাদের জীবনে কত আশীর্বাদ অনুগ্রহ করেছো। সারাদিন সুন্দরভাবে চালিয়েছ, রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ। সেই দিনে তোমায় ধন্যবাদ দিয়ে আমরা দিন সকল শুরু করেছি। আমাদের বাইরে যাওয়া, ভিতরে আসা রক্ষা করেছ। প্রতিটি সময় তুমি আমাদের সাথে ছিলে, প্রতিটি মুহূর্ত আমাদেরকে রক্ষা করেছ। আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি দিয়েছ, পরিবার পরিজনদেরকে সুরক্ষিত দান করেছ, রোগ ব্যাধি মন্দতা থেকে দূরে রেখেছ, সমূহ বিপদ সংকট থেকে আমাদেরকে সর্বদা খেয়াল রেখেছ প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি পৃথিবীর সমস্ত বস্তু আমাদের সে অধিকারে দিয়েছ পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আমরা যে কোনো কাজে যাই, তোমার নাম নিয়ে যখন প্রার্থনা করে যাই, তুমি সব কিছু কাজে আমাদের হাত রাখো, সফল করো, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। সারাটা দিন যদি আমরা একটা ভাবে তোমার সুসমাচার শুভ বার্তাকে প্রচার করতে পারি প্রভু, সেই মন হৃদয়াত্মা আমাদেরকে দান করো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। এই দিনে এই সময়ে তোমার কাছে যে আমরা মুখ খুলে প্রার্থনা করতে পারছি, আমাদের হৃদয় মন আত্মা দিয়ে তোমার চরণতলে নতনম্র হয়ে এসে আমাদের মনের কথা সকল বলতে পারছি প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। ধন্যবাদ করি যে আমরা যে সকল প্রার্থনা বিনতি সহকারে তোমার কাছে রাখি, তুমি সেই সকল সন্তানদের প্রার্থনা শুনছো, উত্তর দিচ্ছ প্রভু, আমাদের দ্বারা তুমি কার্যকারী করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের তো কোনো যোগ্যতা ছিল না, আমরা তো জঘন্য নগণ্য পাপী ছিলাম। তুমি আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে স্থিরভাবে রেখেছো এখনো পর্যন্ত প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আকাশ বাতাস গ্রহ নক্ষত্র তারা বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত বস্তু সেই আমাদের সঙ্গেও ধন্যবাদ করছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমায় কত রূপে ধন্যবাদ দেব, আমরা ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না পিতা। তুমি আমাদের জন্য এত বড় আশ্চর্য কার্য করে গেছো, যা আমরা কোনো মতে কোনোভাবে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না প্রভু। তাই তোমায় এই সুন্দর দিন, সুন্দর সময়, সুন্দর মুহূর্ত সকল তোমার চরণে দিয়ে আমরা যেন তোমার সত্য প্রেমে বাক্যে কার্যকারী হয়ে এগিয়ে চলতে পারি প্রভু, সে আশীর্বাদ অনুগ্রহ করো। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করছো, আর এমনি করে সেই মহিমা করে এগিয়ে যাও প্রভু। সকল সন্তানদেরকে নিয়ে সেই আশীর্বাদ অনুগ্রহ করো সকলকার জীবনে, তার জন্য তোমায় ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন।
সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।